আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশি এখন যে ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হবে, এই ব্যাংকগুলোর সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোকে আমরা অতি গুরুত্ব সহকারে ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। 24 ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি 3.5 লাখ কোটি টাকা। এ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার আগে কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে ব্যাংকগুলো আসলে এত খারাপ অবস্থার কারণ এবং এই ব্যাংকগুলোর এত খারাপ অবস্থা হওয়ার পিছনের যে ব্যবস্থাপনা দায়ী সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে হারে বিষয়টি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ খেলাপি ঋণের এত পরিমাণ, যে পরিমাণগুলো আসলে আমরা কল্পনাও করতে পারিনি। এখানে 14টি ব্যাংকের নাম উঠে এসেছে। সেই ব্যাংকগুলোর নাম আমি আগে আপনাদেরকে জানাবো, তারপরে নিউজের বিস্তারিত আলোচনা করব। এনবিপি, ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, পদ্মা, আইসিবি ইসলামী, এবি, এনবিএল, জনতা, বাংলাদেশ কমার্স, বেসিক, আইএসআইবিএল, আইএফআইসি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, বিডিবিএল, রূপালী। অর্থাৎ এই ব্যাংকগুলো নিয়েই আমরা আপনাদের মাঝে কথা বলছি। এই ব্যাংকগুলোর যদি এত খারাপ অবস্থা হয়ে থাকে, তাহলে দেশের 24টি ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 3.5 লাখ কোটি টাকা, যা এক বছরের বেড়ে 2,93,823 কোটি টাকা। এক বছরের মধ্যে এত টাকা যদি খেলাপি ঋণ বেড়ে থাকে, তাহলে এই বিষয়টি কেমনে আমরা সমাধানে আসব, বা এই সকল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা কতটা নিরাপদে আছে বলে মনে করবে, এই বিষয়টি আমরা সংশ্লিষ্টদের কাছে জানতে চাই। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে এই তথ্যটি দিচ্ছি। এখানে আমাদের মন গড়া কোনো কথা আপনাদের বলছি না। ভালো ও মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সঞ্চিতি প্রভিশন রাখতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর শীর্ষে বেসরকারি খাতের শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতি 82,094 কোটি টাকা। ব্যাংকাররা বলছে, বিগত বছরগুলোতে ব্যাংকগুলো যেসব ঋণ বিতরণ করেছে তার বিপরীতে তারা নিরাপত্তা জামানতও ঠিকভাবে নেয়নি। অনেক ক্ষেত্রে যেসব জামানত রেখেছে সেসব জামানতে অতি মূল্যায়ন দেখানো হয়েছে। এজন্য ঋণগুলো খেলাপি হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতির রাখতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বরের শেষে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 24টি ব্যাংকের সম্মিলিত সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল 3,49,859 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে ছিল 10 ব্যাংকের 56,036 কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে এই তালিকায় 14 ব্যাংক যুক্ত হয়েছে। একই সঙ্গে প্রভিশন ঘাটতি বেড়েছে 2,93,823 কোটি টাকা। তবে কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত প্রভিশনের বেশি সংরক্ষণ করায় দেশের ব্যাংক খাতের সার্বিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে মাত্র 3,44,231 কোটি টাকা। অর্থাৎ কিছু ব্যাংক নিরাপত্তা সঞ্চিতির টাকা বেশি রেখেছে বিধায় যেসব ব্যাংকে ঘাটতি রয়েছে সেসব ব্যাংক মিলিয়ে সব কয়টি একসঙ্গে করে একটু কম দেখাচ্ছে। কিন্তু মূলত এই 24 ব্যাংকের মধ্যে 14 ব্যাংকের যে অবস্থা দেখলাম আমরা, খেলাপি ঋণের হার, এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকা কতটা নিরাপদ রয়েছে এটি আমরা সংশ্লিষ্টদের কাছে জানতে চাই। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসব। সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।